হাসান হুসাইনের মা বুঝি না, আলীর স্ত্রী বুঝি না, নবীজির মেয়েও মানি না, জান্নাতের সর্দারি নিয়েও মানি না। আমল সারা আমি কবরে আসলে আমি কারো খাতির করি না। আমল সারা কবরে খাতির করি। ও বাবু তখন আর বলতে যাইও না, শ্বশুর শাশুড়ি আর কষ্ট দিও না, বলতে হবে কবর তোমারে ছাড়বে না। লাল লাল তুমি মরতে হবে। আল্লাহ নবী ফরমাইন কবরে কেউ খাতির করে না। হযরতে খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ, খাদিজাতুল কুবরা, আম্মা জান খাদিজাতুল কুবরা, নবীর নিদানের সাথী, দুঃখের সাথী, কষ্টের সাথী। খাদিজার দিন নবীর চরণ মুবারকে ধরিয়া ডাক দেন, নবী গো আমি মরে যাব গো নবী, আমি জগতে থাকবো না গো নবী। আমি মারা যাওয়ার পরে আপনি নিজে আমারে গোসল দিবেন, আপনি নিজে কাপড় লাগাইবেন, নিজে আতর গোলাপ ছিটাইবেন, নিজে জানাজা পড়বেন। আরেকটা কথা, আমার যখন মানুষ কবর দিয়া চলে আসবে আপনি আসতে পারবেন না। আপনি আমার কবরে দাঁড়াইয়া আমার প্রশ্নের জবাব দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। খাদিজা যদি কবরে ডরাইল, আপনার আমার ডরাইবার দরকার আছে নি? দরকার আছে নি? আওয়াজ দিব কাছে নি? আল্লাহ নবী ডাক দেয়, খাদিজা যখন আমার মা ছিল না, বাবা ছিল, দাদা ছিল না, তুমি খাদিজা আমার আশ্রয় দিয়েছ। তাবা মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী আমারে বানাইছো। আর কান্দিও না, আমি তোমারে তুই আসবো না, আমি তোমারে গোসল দিব, আমি কাপড় লাগাইব, আতর গোলাপ ছিটাইব, আমি নিজের হাতে কবরে রাখবো। সবাই যখন চলে যাবে আমি যাব না, কবরের পারে দাঁড়িয়ে থাকবো, তোমার প্রশ্নের জবাব দিয়ে চলে যাব। হযরতে খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা, আপনারা কিভাবে শুনছেন? একটা ভণ্ড আলিম, আমি কোন মুফতির অভাব নেই, মুফতির অভাব নেই, ডক্টরের অভাব নেই, মুফাসসিরের অভাব নেই, বুঝলেন না? আশা হয় না মিশা করি? ডক্টর লাগাইয়া, মুফতি লাগাইয়া কয় যে খাদিজার চরিত্রের মাঝে দোষ আছে, কই না? নাও কিন্তু ডক্টর নিলে একটু সম্ভব, জোরে কই ডক্টর না সম্ভব, মুফতি না সম্ভব, এ সম্ভব। যে খাদিজারে আল্লাহ নবী নিজে গোসল দিছে, কাপড় লাগাইছে, এত মায়ার স্ত্রীরে যে কয় দোষ আছে, আসলে তার বাপর দোষ আছে। নাউজুবিল্লাহ। রাগ করছে না বলো, রাগ করছে না বলো। আল্লাহ নবী ডাক দে, খাদিজা আর কান্দিও না, তোমার কান্না সইতে পারি না। খাদিজা গো, তুমি মরে গেলে আমি নিজে গোসল দিব। তুমি মারা গেলে আমি নিজে তোমারে গোসল দেব, কাপড় লাগাইব, আতর গোলাপ ছিটাইব, নিজের হাতে কবরে রাখবো। সবাই চলে গেল আমি যাব না, আমি নবী তোমার কবরে দাঁড়িয়ে থাকবো, আমি তোমার প্রশ্নের জবাব দিব। খাদিজা মারা যাওয়ার পরে আল্লাহ নবী গোসল দিছে, কাপড় লাগাইছে, আতর গোলাপ ছিটাইয়া নিজের হাতে কবরে রাখছে। সবাই চলে আসছে, নবীজি আসে না, দাঁড়িয়ে আছে আর কাঁদতেছে, কাঁদতেছে আর ডাকতেছে, খাদিজা তুমি আমার দুঃখের সাথী আসলে গো, খাদিজা তুমি আমার কষ্টের সাথী আসলে গো, খাদিজা। ঠিক কিনা?
জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী খাদিজার বাড়ি চাকরি করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী খাদিজার বাড়ি চাকরি করতেন। খাদিজা তাই চরিত্র দিকে মুগ্ধ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কবরে দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক মুস্কি মুস্কি আসতেছে, জুড়ে শুনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে জিবরিল রে, খাদিজারে আমার নবী ভুলতে পারে না। ও জিবরিল, যে স্বামী স্ত্রীরে বলতে পারে না, স্ত্রীর তো কবরে সোয়াল জবাব হবে না। বলে না যে স্বামী তার স্ত্রীর জন্য কান্দে, এই স্ত্রী জান্নাতি না জাহান্নামী? আর দেরি করিও না, তাড়াতাড়ি যাও আর আমার নবীর কাছে আমার সালাম দাও, আর বলে দাও যে কবরে আমার নবীর কদম লাগছে, কিয়ামত পর্যন্ত এই কবরে আর সওয়াল জবাব হবে না। আর বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়, মানুষ মারা গেলে 60টা জিনিস কবরে যায়। যখন নেকির মুনকির ফেরেশতারা আসিয়া মুর্দারে জিন্দা করে, দেখে মাথার দিকে একটা বন্ধু বসে আছে। ডাক দেয়, বন্ধু আপনি কে? বলে আমি পবিত্র কোরআন শরীফ। আমার বন্ধুটা জমিনে থাকতে কোরআন শরীফকে মহব্বত করত, কোরআন পড়নেওয়ালাকে মহব্বত করত, কোরআন পড়ানেওয়ালাকে মহব্বত করত, কোরআন শরীফকে ভালোবাসত। সে পড়তে পারত না ঠিকই, কিন্তু কোরআন পড়ানেওয়ালারে মহব্বত করত। আজকে কঠিন বিপদের সময় আমি কোরআন শরীফ আমার বন্ধুরে একা কবরে ছাড়তে পারলাম না। রান্নে মহব্বত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন পড়ানেওয়ালা রে মহব্বত করার দরকার আছে না নাই? আমার বন্ধুরে আমি একা ছাড়তে পারলাম না, আমি আমার বন্ধুর সাথে হয়ে গেলাম। আপনি কতক্ষণ থাকবেন? আমি কিয়ামত পর্যন্ত আমার বন্ধুরে পাহারা দিব। আর কিয়ামতের ময়দান যখন আমার বন্ধুর কোনো আমল খামো লাগবে না, ওই সময় আল্লাহ দরবার আমার বন্ধুরে কোরআনের আশিক হিসাবে সুপারিশ করিয়া ডাইরেক্ট জান্নাতে পৌঁছাইয়া দিব। কোরআন শিখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর এক বান্দা 80 বছর বয়স বক্তব্য যাইয়া হুজুরকে ডাক দেয়, হুজুর আমি কোরআন পড়তে চাই। হুজুর বড় খুশি হয়েছে, মুরব্বী বাবা কোরআন শিখতে চায়, হুজুর পড়াইতেছেন। আল্লাহর বান্দা পড়ার থাকতে থাকতে একদিন আল্লাহর বান্দার মৌতের টিকিট চলে আসে। আল্লাহর বান্দা মারা যায়। মারা যাওয়ার পরে কাফন দাফন শেষ হয়ে গেছে। কিছুদিন পরে ইমাম সাহেব খাবে দেখেন, ডাক দেন, বাবা আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করতেছে? বলে, রে ভাই আমার জীবনের কোনো আমল খামো লাগছে না, কোনো বন্দেগি খামো লাগছে না, কোনো দান সদকা খামো লাগছে না। আমি মরবার আগে কোরআন শরীফের ছাত্রের কারণে আমার আল্লাহ বিনা হিসাবে আমারে জান্নাত দিয়া দিয়েছে। ছাত্র দরকার আছে না নাই? দাম আছে না নাই? ইজ্জত আছে না নাই? সম্মান আছে না নাই? ও বাবা, ফেরেশতারা দেখবে ডান দিকে একটা লোক বসে আছে। ডাক দিবে, আপনি কে? বলবে, আমি হচ্ছে আমার বন্ধুর নওয়াজ। বলেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলতেন না সুবহানাল্লাহ?
জোরে বলতেন না সুবহানাল্লাহ। আওয়াজ করার দরকার আছে না নাই? জোরে বলো বন্ধু, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বাবা নামাজ ছাড়িও না, নামাজিরা আল্লাহর মেহমান। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1,02,24,000 নবী বা পয়গম্বরের উম্মতেরা জান্নাতের দরজায় গিয়া ডাক দিবে। জান্নাতের দারওয়ান, জান্নাতের দরজা খোলো। জান্নাতের দারওয়ান ডাক দিবে। আজকে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী বা পয়গম্বর বুঝি না, উম্মত বুঝি না। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পারমিশন ছাড়া, ইজাজত ছাড়া আজকে জান্নাতের দরজা খোলা হবে না। নামাজ পড়ে বন্ধু, হাদিস শরীফে দেখছি আপনি সকালে মারা যান, যদি 11টায় আপনার কবরে রাখা হয়, আপনারা 10টায় রাখা হয়, 8টায় রাখা হয়, রাত্র নিশীথে রাখা হয়, কিন্তু নেকির মুনকির ফেরেশতারা যখন আসিয়া জিন্দা করবেন তখন আসরে রক্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। আসরে রক্ত হবে, আসরে রক্ত হবে, আসরে রক্ত হবে। ফেরেশতারা বলবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা। আল্লাহ বন্দাবান্দি ডাক দিবে, হে ফেরেশতারা আসরে রক্ত হয়ে গেছে, আমার ওযুর পানি দে, আমি নামাজ পড়ব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডাক দিবে, আল্লাহ গো বুঝলাম না, বুঝলাম না। আমরা কই মা রাব্বুকা ওয়া মা দীনুকা, তোমার গোলামে কয় ওযুর পানি দিতাম, আসলে রক্ত হয়ে গেছে, নামাজ পড়তো। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা বুঝার আর বাকি রইছে নি, আমার উম্মতটা নামাজি, ডিস্টার্ব করিস না, জান্নাতের দরজা খুলে দে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ো রে মা বোনেরা, নামাজ পড়ো, নামাজ ছাড়িও না। নামাজ জান্নাতের চাবি, নামাজ আল্লাহর সাথে মেরাজ। আমার আল্লাহ নবী ওই রজবের চাঁদে যখন মেরাজে গিয়েছিলেন, তখন আমার আল্লাহ ডাক দিয়েছিলেন, বন্ধু আসমান দেখাইলাম, জমিন দেখাইলাম, বেরাজ দেখাইলাম, দুজক দেখাইলাম, আরশ দেখাইলাম, লাউহে মাহফুজ দেখাইলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম। ও বন্ধু বেদার না খুশি? আল্লাহ নবী ডাক দে, আল্লাহ গো আমি একটু খুশি হয়েছি, পুরা খুশি হইতে পারি নাই, সামান্য খুশি হয়েছি, পুরা খুশি হতে পারি নাই। কেননা আমি তো আপনারে দেখলাম, আমার উম্মতে দেখলো না। বলে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়, বন্ধু আর কান্দিও না, কান্দিও না গো বন্ধু, আর কান্দিও না। তোমার উম্মতের মর্যাদা আরো বাড়াই দিলাম, তোমার উম্মতের দাম আরো বাড়াই দিলাম, তোমার উম্মতের ইজ্জত আরো বাড়াই দিলাম। তোমার 7 আসমান ভ্রমণ করাইয়া 70,000 নূরের পর্দা অতিক্রম করিয়া আর আজিম আনিয়া আপনার সাথে মোলাকাত করছি। আপনার উম্মতের ইজ্জত আরো বাড়াই দিলাম। আপনার উম্মত যখন নামাজে খাড়া হবে, আমি আল্লাহ নিজে যাইয়া আপনার উম্মতের সাথে মেরাজ করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আর নমাজ ছাড়িও না যুবক ভাই, মা বোনের আর নমাজ ছাড়িও না, নমাজ ছাড়িও না। নমাজ ছাড়া ইমান মজবুত হয় না, নমাজ ছাড়া মানুষ সুখী হতে পারে না। বন্ধুরা রে, মানুষ বিপদে পড়িয়া যদি নামাজে খাড়া হয়ে যায়, নামাজের সালাম ফিরাইতে দেরি হয়, মুসিবত দূর হইতে দেরি হয় না। আল্লাহ নবী আসসালামে 3 দিন হয়ে গেছে, একটা খাজুর করে নাই। আদরের স্ত্রী
ডাক দে স্বামী গো, ও আদরের স্বামী, আজকে 3 দিন হয়ে গেছে, একটা খাজুরও করে নাই, আওলাদের কান্নার সইতে পারি না, আর ভালো লাগে না। আল্লাহ নবীর সাহাবী মনে মনে ভাবে, আমার নবী ওয়াজ করেছে, মুসিবত যদি পড়ে যাও নামাজে খাড়া হয়ে যাও, সমস্যায় পড়ে যাও নামাজে খাড়া হয়ে যাও, অসুবিধায় পড়ে যাও নামাজে খাড়া হয়ে যাও, কষ্টের মধ্যে পড়ে যাও নামাজে খাড়া হয়ে যাও, নামাজের সালাম ফিরাইতে দেরি হয়। নবীর আদরের উম্মতের সব সমস্যা সমাধান হইতে 1 সেকেন্ড দেরি হয় না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী নামাজে খাড়া হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। নামাজে খাড়া হয়ে গেছে, 2 রাকাত নফল নামাজ পড়ছে, পড়ি আল্লাহর দরবারে হাত তুলছে, আল্লাহ গো, আপনি খাওয়াইলে খাই, আপনি না খাওয়াইলে মদিনার পাথর পেটে বান্ধিয়া ঘুমায়। আজকে 3 দিন হয়ে গেছে, একটা খাজুরও ঘরে নাই, আওলাদের কান্নার সইতে পারি না। দোয়া করতেছে আর কাঁদতেছে, দোয়া করতেছে আর কাঁদতেছে। আমাদের দিল তো পাথর থেকে শক্ত হয়ে গেছে, আমাদের দিলে তো কান্না আসে না। আল্লাহ নবীর সাহাবী কাঁদতেছে, এমন সময় আদরের বিবিটা স্বামী স্বামী আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। আপনি আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয়েছে, আল্লাহ জান্নাতে খাবার দিতে দেরি হয়েছে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখবে ডান দিকে একটা লোক বসে আছে, একটা লোক বসে আছে, ডাক দিবে তুমি কে? বলে আমি নামাজ। আপনি কতক্ষণ থাকবেন? বলে আমি কিয়ামত পর্যন্ত আমার বন্ধুরে পাহারা দিব, কিয়ামতের ময়দান যখন তার কেউ আপন থাকবে না, আমি নামাজ আমার বন্ধুরে আল্লাহর দরবার নামাজি হিসাবে সাক্ষী দিয়া ডাইরেক্ট জান্নাতে পৌঁছাই দিব। ফেরেশতারা দেখবে বাম দিকে একটা লোক বসে আছে, ডাক দিবে আপনি কে? বলে আমি আমার বন্দা রোজা, আমার বন্দা আল্লাহ তার হাবিবরে খুশি করার নিয়তে রোজা রাখছে, লুকাইয়া উঠে খাইছে না, দরজা লাগাইয়া খাইছে না, পানির গুড় দিয়া পানি খাইছে না, জাহান্নামে ডরাইয়া রোজা রাখছে। আমি রোজা আমার বন্ধুর এক কাজ ছাড়তে পারলাম না, আমি আমার বন্ধুর সাথী হয়ে গেলাম। আপনি কতক্ষণ থাকবেন? আমি কিয়ামত পর্যন্ত আমার বন্ধুরে পাহারা দিব, কিয়ামতের ময়দান রোজাদার হিসাবে সাক্ষী দিয়া ডাইরেক্ট জান্নাতে পৌঁছাই দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডাক দিবে আপনি কে? বলে আমি দান সদকা। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দান সদকা আমার বন্ধুরে আমি বলতে পারবো না। কিয়ামতের ময়দান যখন কোনো আমলে কাজ হবে না, আমার বন্ধুরে দানশীল হিসাবে আল্লাহর দরবারে সুপারিশ করিয়া ডাইরেক্ট জান্নাতে পৌঁছাই দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সদকা করার দরকার আছে নি না নাই? আসতে বললেন আছে নি না নাই? ওয়াজ হওয়ার দরকার